একটু ভালো করে লেখেন। এই নিয়ে ব্রিজ হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু আমাদের রাস্তাটা হয় না, এ কারণে আমাকে অনেক সমস্যা হয়। এই গাড়ি উঠতে হইলে অন্তত 5-7 জনা ঠেলিয়ে লইয়ে এবার গাড়ি উঠতে হয়, এতে অনেক গাড়ি করে ক্ষতি হয়। আবার অনেক সময় দুর্ভোগে আছি, অ্যাক্সিডেন্ট হয়, কাইতে কুইতে পড়িয়ে যায় এইরকম। এই বানাতি বাজার এবং মহল্লাপাড়া সংলগ্ন ব্রিজটার দুর্দশা কয়েকবার কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এসে মেপে গেলেও কোনো এক অদৃশ্য কারণে এটার কাজ হচ্ছে না, যার কারণে অত্র এলাকার জনগণ অত্যন্ত ভোগান্তিতে থাকে এবং মাঝে মাঝে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন পর্যন্ত লালুয়ার মানুষ এই বিশেষ করে বানাতি বাজারের এই ব্রিজটা নিয়ে দুর্ভোগের শিকার। ঠিক আছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি যে আসলে এই দুর্ভোগটা যাতে করে খুব দ্রুত লাঘব করা যায় এবং মানুষের দুর্ভোগের শিকার থেকে যেন মানুষ বেরিয়ে আসতে পারে, স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। এখানে ঝুঁকি মানে মারাত্মক ঝুঁকিপূর্ণ, বিশেষ করে গর্ভবতী মায়েরা এখান থেকে চলাচলে খুবই ঝুঁকিপূর্ণতার শিকার হয়। এবং লালুয়ার বলতে গেলে মানে দুইটা প্রান্ত একেবারে আলাদার মতো পরিস্থিতির শিকার হয়েছে, যা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। লালুয়াবাসীর পক্ষ থেকে বলতেছি যে আজকে আমরা যে ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি, এই ব্রিজটি দীর্ঘ 4 থেকে 5 বছর যাবত একেবারেই অবহেলিত। ব্রিজ হয়েছে কিন্তু দুই পাশের সংযোগ সড়কটা মোটেই না হওয়ার কারণে এখানে প্রতিনিয়ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানুষ আহত হচ্ছেন। প্রতিদিন এখানে 2-1 গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমরা বারবার এখানের প্রতিকার চেয়েও আমরা প্রতিকার পাই নাই। আমরা আজকে এখান থেকে এই কথাটাই বলতে চাই যে যাতে করে বিশেষ করে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলবো যে আপনি যদি এখানে পদক্ষেপ নিতেন তাহলে লালুয়ার হাজার হাজার মানুষের কষ্টের লাঘব হইতো, কষ্টটা দূর হইতো।